গাইস দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের হোটেলে আপনার মেয়ে দর্শকও মিজান যে ভক্ত তারা কিন্তু চলে আসছে। গাইস আমি আপনাদের একটা জিনিস দেখাইতে পারি যে এখানে শুধু ছেলেরাই খেতে আসে না, যে ভদ্র যে ফ্যামিলির মেয়েগুলো থাকে বা ফ্যামিলিরা থাকেন তারা হচ্ছে মিজান ভাইয়ের এখানে খেতে আসেন। আসলে বাসায় রান্না করা হওয়ার কারণেও অনেকেই আসে এই মিজান ভাইয়ের হোটেলে একবেলা খেতে আসেন, কারণ এখানে যে মানুষের একটা আনন্দ উৎসব কাজ করে সেই জিনিসটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন যে এখানে মানুষ প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। এখানে যে মানুষ মিজান ভাইয়ের হোটেলে খেতে ভালোবাসে, তো আপনারা একটা জিনিস চেষ্টা করবেন সবসময় যে মিজান ভাইয়ের এখানে যে মানুষগুলো আসে সেই মানুষগুলো আসলে কী ধরনের মানুষ আসে। অনেকে অনেক ধরনের কমেন্টস করেন আপনার, কিন্তু দেখেন এখানে যে কত ভালো ভালো ভাই বোনেরা আসছেন এখানে যে খাবার খেতে। এই খাবারগুলো আসলে মিজান ভাই নিজের হাতে পাকায়, কত সুন্দর করে পাকায়। আসলে আপনারা একদিন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদিন দয়া করে আসবেন, আইসা মিজান ভাইয়ের এখানে একবেলা খেয়ে যাবেন যে আসলে মিজান ভাই কেমন মানুষ, তার মনের অবস্থা কি বা তার চিন্তাধারা কি। সবসময় যে মিজান ভাই ভালো কাজে থাকেন সেই কাজের তুলনায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই দেখিয়ে দিচ্ছে কীভাবে। মিজান ভাই কী অবস্থা, কেমন আছেন? ভালো ভাই আজকে তো আপনার লোকের সংখ্যা খুবই কম, কষ্ট হচ্ছে আপনার বুঝতে পারছি। তো কয় কেজি গরু মাংস পাকালেন আর কি অবস্থা? আগের নেই 80 কেজি গরু গোস্ত, 200 কেজি চাল, 150 কেজি আলু, 30 কেজি ব্যাগ। আজ কি কোনো ফ্রি খানা আছে? মানে আপনার জন্য 30 জন সবসময় কোনো ফ্রি খানা আউট, কোনো ফ্রি খানা নেই। গাই শুনতে পারলেন যে আসলে আজকে আউট কোনো ফ্রি খানা নেই। আজকে মিজান ভাইয়ের তরফ থেকেই 30 জনকে খাওয়ানো হয়ে গেছে অলরেডি। না, আরো 7 জন খাইতে পারবো, আরও 7 জন বাকি আছে। এই যে 30 জন আপনি খাওয়ান, যারা কন্টেন্ট ক্রিয়েটর আসে তাদেরও তো খাওয়ানো হয়, তো ওই হিসাবে বেশি হয়ে যায় না আপনার পক্ষে? আবার নতুন দিনের হুরান দিনের পুরন্ডি খাওয়ান দিনের টিয়া জোর বেশি, নতুন দিনের টিয়া জোর কম। মানে এই জন্য তাদের খাওয়ান আর কি, যেন উৎসব পাওয়া যায়। গাড়ি ভাড়া লয়ে দোস্ত করতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এনে খাইলে বাড়ি ভাড়া দিয়ে যাইবে, গাড়ি ভাড়া দিয়ে নতুন দিনের খাওয়াই, হুরান দিনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কালকে দেখলাম এক মাদ্রাসায় গিয়েছিলেন আপনি, কম্বল মাথায় করে কম্বলগুলো দিলেন। অনেকে বলছে যে মেহেদি হাসান বিপ্লব ভাই এক মাদ্রাসায় দিছিল কম্বল আর 100 জনের খানা, মিরপুর 11:30 পরে নিয়ে দিয়েছি। আচ্ছা, আবার মনে হয় 15-16 তারিখে যাবো আমরা ডিস্ট্রিক্টে কম্বল দেওয়ানো দিকে। আচ্ছা, অনেকেই কমেন্টসে বলছে যে মিজান ভাই মানুষের শীতের পোশাক দিচ্ছে, সে কি শীতের পোশাক পরে কিনা, অনেকেই বলছে এটা। আমার ভরণের সময় নেই, আমি তো আগুনের দ্বারাই যাই। আচ্ছা, আমার ভরণ কেন? গাই শুনতে পারলেন যে আপনারা যেটা বলছেন যে মিজান ভাই আসলে শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না, যে কাজগুলো সেটা কাজ করতে ভালোবাসে। আপনারা যা কমেন্টস করছেন কথা সত্য, যে মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে হয় মিজান ভাই দেখলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে হয়। এখন সেই কাজ না করলেও চলে, কিন্তু তারপরেও দেখেন নিজেই প্লেট ধুচ্ছে, নিজেই খাবার দিচ্ছে, নিজেই মনে করে পাকাচ্ছে, তাহলে বুঝতে পারতেছেন যে কিভাবে কাজগুলো করেন। আমরা আসলেই সেলিব্রিটির ভিডিও শেষ। আচ্ছা আচ্ছা। তো মিজান ভাই সবসময় আমাদের সাথে মজা করে কথা বলেন। ভাই আপনি কি ফ্রি খাইলেন? ফ্রি না ভাই, ফ্রি না, হ্যাঁ ফ্রি কাম গেলে কাটলে খাইছেন? আপনার আনন্দ নিমিয়া বুঝতে পারলেন যে উনি প্রতিদিনই ফ্রি খান, উনি ফ্রি খান। কাকা উনি কি ফ্রি খাইলেন? না, আমার কাকা ভালো আছে। ভালো আছে না? হ্যাঁ ভাই, কি হিসেবে বলেন একটু। গাই শুনতে পারলেন যে ভাত হচ্ছে আসলে আমার কিনো না, না 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 ভাই, টাকা দিচ্ছি। না না, আপনি যে রেগুলার আপনি আসেন রেগুলার কেন ফ্রি খান? আপনার মতো একটা ভালো সুস্থ মানুষ, আপনি কোনো দিক কম নেই ভাই, একটু উচ্চ কথা। না না, আপনি কেন ওয়াই আপনি কেন বাসায় কি বউ নেই আপনার?
আরে ভাই আপনি আমি বউ রংপুর নাই? যাইছি খাওয়ার জন্য ভাই। তা আপনি ফ্রি কেন খান? ডেলি ফ্রি খান। আরে ভাই আপনি জিগান ভাই মিজান কে ডেলি আমি দেখলাম আমরা কত ফ্রি কাট নিলাম। ভাই আমরা ইনফরমেশন পাইছি আপনি আপনি প্রতিদিন কাট ফ্রি ফ্রি খান। নিছেন কেন নেন এটা বলেন, একটু উত্তর দেন। ভাই আমি আজকে আইছি। আজকে আইছেন? আপনি আমি তো জাস্ট একটু আগে 3 মাস বললেন daily দেখতেছি, খান। 3 মাস 3 আপনি তো মাস। একটু আগে বললেন আমি ডেলি আইছি ভাই। হ্যাঁ আজকে আইছি। আপনি সেন্ট মার্টিন ঘুরতে যাইতে পারেন কিন্তু ফ্রিটা খান মিজান ভাই এখানে কেন ভাই? ভাই আপনি বিশ্বাস করেন হ্যাঁ। আজকে আইছি আমি হ্যাঁ। রংপুর থেকে আচ্ছা আয়া ঢাকার কাজে আইছি হ্যাঁ। ওই উচিলে ভাইকে খাইতে আইছি আচ্ছা এই আজকের পরে কখনো দেখবো যে ফ্রি খাবেন? ভাই আমি তো বিড়ি খাই না রে ভাই গাই শুনতে পারলেন যে উনি ফ্রি খান না কিন্তু টাকা ছাড়া উনি হচ্ছে খাবার নিয়েছে। না ভাই এটা হলো আলাদা কইলেন ভাই হ্যাঁ আপনাকে আমি ভালো মতো চিনি ভাই, আপনি না, কি জিনিস আমি না, বুঝছি না, ভাই। না, না, গাইস আপনারা ওনাকে চিনেন কিনা? আপু কিছু বলতে চান আপনি বলেন তো। না আমরা ঢাকাতেই থাকি। আচ্ছা। তো একটা কাজে আসছিলাম নির্বাচন আচ্ছা। অফিসে। তো শুনলাম যে এখানে মিজান ভাইয়ের মানে ফ্রি খাওয়ায়, অনেকে টাকা দিয়ে খায়, যে যেভাবে খাওয়ার খায়। তো চিন্তা করলাম যে চলো আমরা দেখে ভাই বোন সবাই আসছি এখানে। আচ্ছা, আচ্ছা। আর ওনার মন মানসিকতা ভালো শুনলাম, যার কারণে আমি আসছি। কেমন দেখি কেমন মনে হচ্ছে আমার যখন কাছে তো আসলে? ভালোই লাগছে। আমি